যে আবু আহমদ, যিনি এই কক্সবাজারের দীর্ঘদিন যাবৎ অপহরণের সাথে সম্পৃক্ততা ছিলেন, পাহাড়ের গুহায় নিয়ে গিয়ে বিভিন্ন জনের থেকে মুক্তিপণ দাবি করতেন। এ হচ্ছে সেই আবু আহমেদ, যাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছিল। আজকে তাকে কক্সবাজার আদালতে উপস্থাপন করা হয়। আদালত থেকে তাকে আমরা কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে আমরা হাজতখানায় নিয়ে যাওয়া হচ্ছে। এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এ হচ্ছে যার কাছে কোনো মানুষই নিরাপদ ছিলেন না। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই কুখ্যাত আবু আহমদ, যিনি মুক্তিপণ না পেলে মানুষকে গভীর পাহাড়ে নিয়ে চুল করে লাশ গুম করেছেন। তার বিরুদ্ধে ওই ধরনের অভিযোগও রয়েছে। এই আপনারা দেখতে পাচ্ছেন, আমি এই আদালত অঙ্গনে তাকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এই সেই আবু আহমদ, যিনি সেই আবু আহমেদ। আপনার কি ভাই? দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এই হচ্ছে সেই আবু আহমেদ, যিনি এই যে দর্শক, তাকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে আদালত অঙ্গন থেকে নামিয়ে তাকে সেলঘরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, যাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। আপনারা জানেন, কক্সবাজারের সম্প্রতি সময়ে যে হারে অপহরণ বেড়ে গিয়েছিল, সেই অপহরণ চক্রের মূল হতো বলে আমরা জানতে পেরেছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করার পর আজকে প্রথম তাকে কক্সবাজার আদালতে তোলানো হয়েছিল। তবে কি জন্য আদালতে তোলানো হয়েছিল, কি রিমান্ডের জন্য না কি জন্য তাকে তোলানো হয়েছিল, আমরা এখনো সঠিক তথ্যটি পাওয়া যায়নি। এই যে দর্শক, এই আপনারাই দেখতে পাচ্ছেন, যিনি রোহিঙ্গা টেলিভিশন এই সম্পৃক্ততা ছিল বলে আমরা জানতে পেরেছি। আরাকান আর্মির সাথেও তার যোগ সাধন ছিল বলে আমরা জানতে পেরেছি। দর্শক কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এই সে হচ্ছে কি আবু আহমেদ, যিনি মূল হতো এই অপহরণ চক্রের মূল হতো বলে আমরা জানতে পেরেছি।